নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। আমিও ভালোই আছি। জায়গায় কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি। রাত কি ভোরবেলাই বলতে হবে, 4:30টার সময় ঘুমিয়েছি কালকে। তা আর উঠেও গেছি, যত রাত্রেই ঘুমাই না কেন সকাল ভোরবেলায় ঘুম ভাঙে। তা উঠেছি, উঠে কালকে খুব রাত্রিবেলা এত মেঘ ডাকছিল, এত হচ্ছিল, বৃষ্টি নেমেছে, এত মেঘ ডাকছিল। তা রাত্রিবেলা কি বলবো, এতটা মেঘ ডাকছে, ঘন ঘন ঘুম ঘুম, সব মোবাইল টোবাইল তো সব অফ করে আমি শুয়েছিলাম, সবই বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, সকালবেলার দিকে ঘুম অনেক ভোরেই ঘুমটা ভেঙেছে। তারপরে আবার গিয়ে শুয়ে পড়েছি, যেহেতু ঘুমটা ঠিক হয়নি আর শরীরটাও খুবই খারাপ লাগছে। যে ঘুম ঠিক না হলে কিছু হয় না রাত্রিবেলা। যাই হোক, মেয়েরা এখনও ওঠেনি, মেয়েরা ঘুমোচ্ছে। তোমাদের দাদাভাই উঠেছে, উঠে যে চা বানিয়েছে, যে চাটা নিয়ে নিয়েছি, চা খাবো। আর দেখি আজকে কী রান্নাবান্না করা যায়, কেননা প্রত্যেকটা জিনিস আছে। কালকে এত রান্না হয়েছে, সব জিনিস রয়েছে, দেখি কি করা যায়। তা যাই করবো তোমাদের শেয়ার করব, সে ছোট করে হলেও বড় করে হলেও তোমাদের শেয়ার করব। তা চলো আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে কথা হবে। মাটাও আছে পাশে, তাহলে বাচ্চাগুলো দেখা যাচ্ছে ক্যামেরা থেকে আস্তে আস্তে দেখাবো। দেখো মাটা আড়াল আছে পাতার, কোথায় দেখা যাচ্ছে? ওর মার মুখটা দেখা যাবে ঠিক পাতা। ওইদিকে কোথায় দেখা যাচ্ছে? তুমি ওইদিকে কেন? তো বাসা কোথায়? এই তো দেখা যাচ্ছে তো, বাচ্চাগুলোকে এখান থেকে দেখা যাবে হালকা, এখান থেকে এই সোজা এখানে অত গাছে গেলে ফাট করে উড়ে যাবে। অত গাছের আড়ালে দেখা যায় না। দাঁড়াও, ঠিক আছে, আমি এই দিক থেকে করি। ও ভেতরে দেখো, বাচ্চাগুলো বড় হয়েছে, কেমন বসে আছে, কি সুন্দর বসে আছে, বড় হয়ে গেছে। আর কই মা উড়ে গেল। এই ধরো 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 ধরো, বাচ্চাগুলো দেখো, বলে না মা বাবা সন্তানকে কিভাবে আগলায়, ওখানে বাচ্চাটাকে পড়ে উড়ে গেছে, সেইবার উড়ে ওইদিকে চলে গেছে। বাচ্চাটা তো সেরকম উঠতে পারে না। আর আমার বর তুলতে গেছে বাচ্চাটাকে, যে এনে ওখানে রাখবে। আমার বরকে বর ওকে একদম পুরো বাচ্চা আমি ঢুকিয়ে দিয়েছি, আমার পিছনে গেছে, ওরা দুজন মিলে আমাকে ভেজে আমার হাতে বাচ্চা ওকে ঠুকরাবে। চলে আসো, দেখতে দাও শান্ত। বাবা কিভাবে তাড়া করলো ওর বরকে পাখি দুটো, কি বলবো। বাচ্চাটা আমি দেখতে গেছি, বাচ্চাটা একটু গলাটাকে বার করেছিল, তো ও ভেবেছে ওর মা বড় পাখিটাকে ভেবেছে। তাই এবার আমি ভিডিওটা তুলতে গেছি, তুলতে যাওয়ার পরে দেখছি পাখিটা পট করে উড়ে না গেটের দিকে চলে গেছে। বেশি তো উঠতে পারছে না, সবে উড়া শিখেছে, গেটের দিকে চলে গেছে। এইবার ওর মা বাবা দুজনেই কাঁই করছে। এবার ও গিয়ে কী করেছে, ধরতে গেছে, কেন আমাদের তো বেড়াল আছে, তারপরে হলো ওই পাশে কুকুর আছে, ফট করে বাচ্চাটাকে ধরে নেবে। এবার ও গিয়ে আনতে গেছে বাচ্চাটাকে, সে কি দুজন মিলে ওকে যেন পারলে ছিঁড়ে খায় এরকম করছে। ও তো বাচ্চাটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, উড়ে ঢুকে গেছে ভেতরে আমাদের উঠোনে। আর ও ওই দিকে গেছে, ভেবেছে বাচ্চাটা নিয়ে ওই দিকে গেছে, ওকে ওই দিকেই তাড়া করেছে। হ্যাঁ, তাই যে সন্তান কি জিনিস, হ্যাঁ, সন্তানের বুকের থেকে কেড়ে নিতে পারবে না, সন্তানকে মায়ের বুকের থেকে কেড়ে নিতে পারবে না, এমন অবস্থা। ওরা বোঝে যে সন্তানের টান কীভাবে। তারপরে এখনই ও হলো খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওর বাসাতে। এখন শান্তি পেয়েছে, দেখে শান্তি পেল, নাহলে যা কাণ্ড করছিল এরকম হয়ে গেছিল। হেলিকপ্টারের মতো কি বলে এটা, বিশাল যা করল। এই যে ছোট মেয়েকে লুচি আর ঘুগনি খাইয়ে দিলাম, খাইয়ে না দিলে তো খাবেন না। সব কিছু, ভাত তো খাইয়ে দিতে হচ্ছে, আবার লুচিটাও খাইয়ে দিতে হবে। ওটা যে ছিঁড়ে একটু মুখে ঢুকিয়ে নেবে সেটা পারছে না, এখন এই ঘুগনিটা খাচ্ছে। আর এই একজন, এই যে
ইনি এবার আর এক নিয়েছে ঘুগনি মুড়ি। বালিগঞ্জের খাওয়া দাওয়া, বালিগঞ্জ স্টেশনে না এটা বালিগঞ্জ বলে না, এটা হলো ইয়েতেও খায়, ওই তোমার কোথায় ঝাড়গ্রাম মেদিনীপুর অনেক জায়গা, এসব জায়গাতে খাওয়া হয়। বেশ ঘুগনি মুড়ি আলুর দম একটু ঝোল দিয়ে দেবে আর পেঁয়াজ শসা, উঠছে না, শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম, ও বিট নুন লেবুর রস সব তো আছে, মরিচ আছে, সত্যি ভালো লাগে খেতে। মুড়ি আবার প্রচুর পরিমাণে দিয়ে দেয়, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এক বাটি করে দিয়ে যাবে না এক বাটি ভালো লাগে না, এটা পেয়ে যাবে। স্নান টান করে এলাম, চাল ভিজিয়ে রাখলাম, ভাতটা বসাবো একটু পরে। আর এই স্নান করে এসে একটু বসলাম, শুয়ে থাকি, চাল ভেজানো রয়েছে, এখন ভাতটা একটু দেরিতেই করবো। সব তরকারি ডাল সব মাছ মাংস সব গরম করা হয়েছে, করে ছোটোটা গেছে পড়াতে, আসবে, আসার টাইম হয়ে গেছে, আসবে, তারপরে ভাতটা বসাবো গরম গরম। এই যে খেতে বসে গেছি আমরা তিনজন আজকে, এই যে ইনি এখন রেডি করছে সব, কাঁচা লঙ্কা নিয়ে খাবে, আর এই যে নিয়ে নিচ্ছি, আর এই যে ছোটো মেয়েও খেতে বসে গেছে, সব খেয়ে নিই। গরম গরম ভাত হলো। দেখো সে পাখিগুলো খুব ভয় পেয়ে গেছে, ওই দেখো পাহারা দিচ্ছে, আরেকটা কোথায় গেল, একটা ভেতরেই মনে আছে, ওই যে আরেকটা পাহারা দিচ্ছে জানো, তখন থেকে ভয় পেয়ে গেছে ওরা, এই দেখো দুটো, হ্যাঁ তখন থেকে ওরা ভয় পেয়ে গেছে, জিনিসটা ভেবেছে আমরা মনে হয় কিছু একটা ক্ষতি করতে এসেছি, এখানটা থাকবে। ওই দেখো আসছে, ওই দেখো মানে ও মানে ভাবছে আরে কিছু করছি না বাবা, কিছু করছি না, গাছটা ধরলেই ভয় পাচ্ছে। ওই দেখো বুঝছো, খুব ভয় পাচ্ছে, দেখো সন্তান তো। দেখো গাছটা ধরলেই এদিকে আসবে, বুঝছো, গাছটা ধরলেই এদিকে চলে আসবে, ভাবছি কিছু করছি। ওখানেই আছে বাচ্চাগুলো। এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে 1:45। এই খাওয়া দাওয়া করলাম, করে ছাদে বসেছিলাম, প্রায় 11:30 অবধি ছাদেই বসেছিলাম, খুব ভাল লাগছিল। ছাদে গান চালিয়ে বেশ আস্তে করে চেয়ারের মধ্যে বসে, দুটো চেয়ার নিয়ে নিয়েছি মাথাটা রেখে, এত সুন্দর লাগছিল, আর হাওয়া দিচ্ছে এত সুন্দর, তো ওখানে যেন ঘুমিয়ে পড়ি এরকম লাগছিল। তা যাই হোক, নিচে আসলাম, তোমাদের দাদাভাই আসলো, আসার পরে তারপরে আমরা খেয়ে নিলাম, মেয়েরা তো খেয়ে চলে গেছে শুতে ওই ঘরে, তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে এখন ঘুমাবো, তাই তোমাদের গুড নাইট বলতে চলে এসেছি। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর যদি কিছু ভালো লাগে একটা কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।